পৃথিবী থেকে যদি আজকে জুলুম বন্ধ হয়ে যায়, মনে হয় পৃথিবীর সিংহভাগ সমস্যাও দূর হয়ে যাবে। এই জুলুম সকল পরিবেশে সর্বস্থানে বিরাজমান। মানুষ কেউ পারিবারিক জুলুমের অত্যাচারের শিকার, কেউ সামাজিকভাবে জুলুমের অত্যাচারের শিকার, কেউ রাষ্ট্রীয়ভাবে জুলুম অত্যাচারের শিকার। কোনো সমাজের ভিতরে, কোনো পরিবারের ভিতরে একজন ছেলে সে হালাল উপার্জন করে, ন্যায় নিষ্ঠার সাথে চলে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেয়, চায়স্থলে বসে বাজারে ঘাটে ওই ব্যক্তির সমালোচনা বেশি করা হয়। রাষ্ট্রীয়ভাবেও দেখতে পাই শত শত সুদখোর, ঘুষখোর, জালেম রাস্তায় বুক ফুলিয়ে চলছে, তাদের কোনো সমস্যা নেই। মানুষকে খুন করে, গুম করে, হত্যা করে, মানুষের টাকা আত্মসাৎ করে, সম্পদ লুণ্ঠন করে বুক ফুলিয়ে রাস্তায় চলছে। কিন্তু যারা দেশের জন্য নিবেদিত প্রাণ, যারা সুদ খায় না, ঘুষ খায় না, যারা ইনসাফের দেশ কায়েম করতে চায়, যারা ইসলামী সমাজ কায়েম করতে চায়, যারা ভারতীয় আধিপত্য থেকে বের হয়ে এক সোনালী জীবন, সোনালী দেশ গড়তে চায়, তারাই আজকে রাস্তায় জুলুমের শিকার হয়ে, গুলিবিদ্ধ হয়ে রাস্তায় তরপাইতে তরপাইতে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে হয়। যার জ্বলন্ত প্রমাণ আমরা চোখের সামনে দেখেছি। আমাদের প্রিয় হাদি ভাই, সে কোনো জুলুমের কথা বলেছিল না, তিনি চেয়েছিল ইনসাফের দেশ। আজকে 5 আগস্টের পরে আমরা জালেমের জুলুম থেকে স্বাধীন হতে পেরেছি, তবে মাজলুমরা জালেমদের হাত থেকে এখনো স্বাধীনতা পায় নাই। মাজলুমরা এখনো জালেমের হাত থেকে নিরাপদ নয়। মাজলুম তারা এখনো জালেমের হাতে নির্যাতিত, যার জ্বলন্ত প্রমাণ আমাদের ওসমান হাদি ভাই। তিনি চেয়েছিল বাংলাদেশকে ইনসাফের দেশ কায়েম করতে। তিনি ফজরের নামাজের পরে মানুষের কাছে দৌড়ে যেতেন, ছুটে যেতেন। তিনি চেয়েছিল এই বাংলার এই জমিনকে নতুন ইনসাফের দেশ কায়েম করতে। তিনি চেয়েছিল শহীদ তামান্না। এই জন্যই তিনি বারবার বলতেন, এই জীবন তো একদিন শেষ হয়ে যাবে, আর এই জীবন শেষ হওয়ার ফায়সালা আসমান থেকে হয়। একদিন এই পৃথিবী থেকে সবাই চলে যেতে হবে। অসুস্থ হয়ে বাড়ির ভিতরে তরপায়ে তরপায়ে মৃত্যুবরণ করা, এটা কোনো মুসলিম আর ইমানদারের কাজ নয়। ইমানদার তো এমন হবে, ইনসাফ কায়েম করার জন্য, জুলুমকে, নির্যাতন আর জালেমদের অত্যাচারকে রুখে দাঁড়াবার জন্য, জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে মিছিল নিয়ে বের হবে, আর সেখানে গুলিবিদ্ধ হয়ে আল্লাহর সন্তুষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, আর আল্লাহ তাআলা থেকে শাহাদতের মর্যাদা দিয়ে বরণ করে নিবে, শাহাদতের মর্যাদা দিয়ে তাকে জান্নাত নসিব করবে। বলেন না আল্লাহু আকবার। হাদি ভাই ঠিক জালেমের শিকার হয়ে, অত্যাচারিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। প্রিয় ভাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই প্রিয় ওসমান হাদি ভাইকে শাহাদতের মর্যাদা দান করুক। সকলেই বলি আমিন।